ওয়াল্লাহ কি কও মাস্টার, সুরজ কার লগে মারামারি করতেছে? তোকে সবাই রে মোটর বাড়িতে বিয়া দিয়ে মোটর বাড়ি দখল করে রিমা পাস আমি মারছে। কি? আমার জামাইরে মারছে? তোমার জামাইরা তার এমনি এমনি মারে নাই। সময় হয়েছে এখন পাল্টা জবাব দেওয়ার। মোড়লরা মানুষের উপরে অনেক অত্যাচার করছে, আর বসে থাকা যাইব না। আজকে থেকে তোর ঘরের বাইরে যাওয়া নিষেধ। আমার নিষেধ কর তুই কে? নাও থাকো। আগে তো মজা আছে। কিরে লতিফ, তাকাবি? না ভাই, খাম। কি হয়েছে তোর? অবস্থা খুব খারাপ লাগে। কেন লতিফ ভাই কি হয়েছে? ভাই সুলতানারে ঘরে তালা দিয়ে রাখছে। সুলতান আপরে ঘরে তালা দিয়ে রাখছে মানে? অভাবে অনেক খোঁজ নিয়ে জানছে। হয়তো জোর কইরা সুরজের লগে বিয়া দিব, এর লাগে এরকম করতেছে। এখন আর আমাকে বসে থাকলে চলবো না, কিছু একটা এখন করতেই হইব। আমরা আর কি করবো ভাবি, আমার কপালে সুলতানা নাই। টেনশন করিস না লতিফ, আমি যখন রিমারে বিয়া করছি তখন মোড়র বাড়ির কেউ আমাকে পক্ষে আসিল না। এখন তো অনেকেই আমাকে পক্ষে, সোডাম্মা, রতন ভাই, সুহানা, মাস্টার। তাহলে এখন আমরা কি করবো ভাবি? সোডাম্মা বা মাস্টার লগে কথা কইতে হইব। হ ঠিকই কইছো, তুমি কালকে মোটর বাড়িতে গিয়া ছোট আম্মা, রতন ভাই আর নাইলে মাস্টার লগে কথা বলবা। যেমন করেই হোক সুলতান আপুর বিয়ে লতিফ ভাইয়ের লগেই হইব। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো। দরজা খুলবো নাকি আমি আগুন লাগাই দেব? আগুন লাগাই দিলাম কইলাম। না আগুন লাগাই দিবা মানে? আগুন পাইবা কই? মাথাটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। স্যার আপনার কাছে ম্যাচ আছে? আমি তো ধূমপান করি না, ম্যাচ পামু কই? আপনি ধূমপান করেন না কেন? আপনি পুরুষ মানুষ না? পুরুষ মানুষ হইলে কি ধূমপান করতে হইব এমন কোনো কথা আছে? ধূমপান মানব দেহের মারাত্মক ক্ষতি করে, ক্যান্সারের কারণ। আপনার কাছে জ্ঞান নিতে চাইতাছি না। তাহলে কি চাও বলো? আমি একটু আগুন এনে দিতে পারবেন? না আগুন আইনে দিতে পারবো না। তাহলে সামনে থেকে সরেন। অন্য কিছু লাগলে বলো আইনে দেই। তাহলে একটু বিষ এনে দেন আমি খাই। খবরদার সুলতানা, এমন কথা বলবা না, তাহলে আমি কষ্ট পাবো। আমি বিষ খেলে আপনি কষ্ট পাবেন কেন? তোমার পরাণ আমার ভিতর করে বসবাস, তুমি বিষ খাইলে আমার হইব সর্বনাশ। স্যারের মাথা কি আসলে নষ্ট হয়ে গেছে? ও স্যার, ভাইজান ডিশটা তাড়াতাড়ি নিয়ে আনেন, যে কোনো সময় গুটি আলুয়ায় দিব। এত ব্যস্ত হওয়ার কি আছে? বুঝেন না কেন, বিয়াটা হয়ে গেলেই তো ঝামেলা শেষ। ঠিক আছে, কালকের পর শুক্রবার বিয়ে। আলহামদুলিল্লাহ বিয়াই। সরি ভাইজান, খুশিতে আলুয়ায় গেছিলাম। কিছু বলবা? বইলে বিদায় হও। ভাবি সাহেব কি কইবেন তাড়াতাড়ি বইলা ফেলান, আমরা এখন খুশির মোডে আছি। সুলতানা ঘরের মধ্যে চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লি করে কেন? সাইরা দেওয়া যায় না? ছেড়ে দিলে তুই ছোট লোকের বাচ্চাকে বিয়ে করবো? ভাবি সাহেব, রিমার দেওয়া গাও এখনো শুকায় নাই। তাইলে এখন কেমনে কি করো? কি করবা? ওরে ঘরের মধ্যে খাওয়ান দাও। শুক্রবার দিন বিয়া, বিয়া না হওয়া পর্যন্ত ওরে ঘরের মধ্যে আটকে রাখো। আর একটা দিন বাকি। বিয়াইন, আপনি কিন্তু বিয়ার দিন জামদানি শাড়ি পরবেন। কি কইলেন আপনি? বিয়াইন মানে? শুক্রবারে বিয়া, তাই এখন থেকে বিয়াইন ডাকার ডিসিশন নিয়ে নিস। আমি মাসুম, আমার স্বপ্ন হইতাছে বড় হয়ে ডাক্তার হব। আমি হীরা, আমার স্বপ্ন হইল আমি জজ হব। আমি একটা কাপুরুষ জন্ম দিছি।
তোর বাইরে মাইরা তারপরে তোর দেখো। আমি ডাক্তার হইলে কিন্তু তোমার আর ফেরি করতে দেব না। ওই ফেরিওয়ালির পোলার কলিজা আমার চাই চাই। আমরা পাগলা মাসুমের বোন। আর যদি কোনোদিন পাগলা মাসুমের বইনের দিকে তাকাস, আমি এই এলাকায় একাই রাজত্ব করব। যতবার বাদ বল ততবার মেম্বারের সাহসী মায়া। তোমার মা ফেরিওয়ালি? সি 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 সি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি মোর বাড়িতে গিয়া ছোট আমার লগে দেখা করে আসো। তাহলে চলো তোমার লগে বের হই। একটা কথা মনে রাখো, ওরা যতই ঝগড়া করতে চাক না কেন তুমি কোনো কথা কইবা না। তুমি কোনো চিন্তা করো না, আমি কারোর লগেই ঝগড়া করবো না। তুমি মোড়ল বাড়িতে গিয়া ছোট আম্মার মাস্টার লগে দেখা কইরাই চলে আইবা। আচ্ছা ঠিক আছে। আম্মা আম্মা আমারে ডাকছে না, আমার একটু কয়ে যাই। কি বৌমা আমারে ডাকছো? আম্মা আমি একটু মোড়ল বাড়ি যাইতেছি। আবার মারামারি করতে যাইতাছো? আম্মা মারামারি করবো না, খালি ছোট আম্মার লগে দেখা করে চলে আই। মোরলার আজ্ঞা আছে, যে কোনো সময় একটা কিছু করতে পারে। আম্মা মোড়লরা আর কিছুই করতে পারবো না। আম্মা ওই জমিটা যে কিনবো হ্যারে লয়া উকিল ম্যাডামের কাছে যাবো, দোয়া করো। দোয়া করি জমিটা যেন ভালোই ভালোই বেচতে পারোস। আব্বার কাছেও দোয়া নিয়ে আনো। তোমার আব্বা রিক্সা নিয়ে চলে গেছে। আব্বা রিক্সা চালানোটা যে কবে বন্ধ করবো? জমিটা বিক্রি হইলে আমার কষ্ট থাকবো না। আম্মা বেলা হয়ে গেছে, আমি তাহলে যাই। যাও নাই বাবা, তাড়াতাড়ি আইস। আচ্ছা। আল্লাহ তুমি আমাকে রহম করো, আল্লাহ রহম করো। সালাম, এলাকার কি পরিস্থিতি? সুলতানা আপারে ঘরের মধ্যে তালা দিয়ে রাখছে, সে সুরজের লাগে বিয়ে দেওয়ার লাগে। ওই ছোট লোকগুলা কি পদক্ষেপ নিল? ওরা ওপেন চ্যালেঞ্জ করছে, যেমন করেই হোক সুলতানার লতিফের বউ করে নিব। এইটাই বাস্তব হইব। ওই ছোট লোকগুলা কি জিনিস আমি ওগোর সাথে পারলাম না, আর ওরা পারবো? ওরাও পারবো না। আর যখনই না পারবো তখনই আয়া দেখবেন আপনার পায়ের উপরে পড়বো। সেই দিন যেদিন আমার পায়ের উপরে এসে পড়বো, সেই দিন ওই সবগুলার ঘাড়ে পা দিয়ে আমি চাপ্পা ধরব। মোড়ল সাহেব, আমরাও সেই দিন দেখার অপেক্ষায় আছি। আচ্ছা এখন যা, এলাকার ভালোভাবে খোঁজ খবর নিয়ে আয়। আমি যেমন নাকি মিজাল একলাই যাব? না, গতকাল মিজান গেছে, আজকে তুই যা, ভালোভাবে এলাকার খোঁজ খবর নিয়ে আয়। জি মোড়ল সাহেব। এইবার এমন খেলা খেলবো, সব মরবো কিন্তু লাঠি ভাঙবো না। কেমন আছেন সুলতান আপা? অনেক মজায় আছি, মজায় নাচতে ইচ্ছা করতেছে। নাচো নাচো, তোমার নাচতে না করছে কেডা? দেখো ভাবি, উল্টা পাল্টা কথা কইবা না, মেজাজ কিন্তু গরম আছে। হ্যাঁ, আরো তো খালি আমাগো লগি। তোমরা আমার ঘরে আইছো কি লিগা? আপনার লিগা ভাত নিয়ে আইছি। আমি খামো না, তুই লয়ে যা। না খাইলে কিন্তু সত্যি নিয়ে যাবো। নিয়ে যাও, আর আমার ঘরতে বাইরে তো দাও। ঘরতে বাইরে বা সমস্যা কি? সুরজের লগে আগে বিয়াটা হোক, তারপর বাইরে বা। আমি মরে গেলেও সুরজের বিয়া করবো না। না করলে আঙ্গো কি? আপনি ঘরের মধ্যে আটকে থাকবেন? আমি এই ঘর জ্বালাই দিমু। জ্বালায়া দাও, লাগে ভাসাইয়াও দাও, তাতে আমাগো কি? তো করে আমার ঘরতে বাইরে তো কইছি না, বাইরে যা। মিনা চল আমরা চলে যাই।
দুদিন না খায়া থাকলে এমনিতেই তেল মিজা দেব। চল। যাও যাও, দরকার হলে না খেয়ে মরে যাবো, তাও মোর বাড়ি খাওন খামো না। আমি লতিফের বাড়িতে রাইন্দা খামো, কিন্তু আমি তো রাঁধতে পারি না। দরকার হলে সাইল চাপে খামো, তাও মোর বাড়ি খাওন খামো না। বাজান, কামরা কিন্তু ঠিক করতেছস না। আমি আবার কি করছি আম্মা? এই যে সুলতানারে ঘরে আটকায় রাখছস। ও, ওটা তো বড় আব্বার কথায় তালা দিছি। বাজান রে, মোরলের কথা আর পাপ কাম করিস না। আম্মা, সুলতানের বিয়ে করে একবারে ভালো হয়ে যাবে। বাজান রে, জোর করে কাউরে বিয়ে করে সুখী হন যায় না রে বাজান। আম্মা, এই যে তুমি সব কাজে বাধা দাও, এর লেগে তো আমি সফল হতে পারি না। ডিসিশন ফাইনাল, আগামী শুক্রবার সুরুজ আর সুলতানার বিয়া। আব্বা, দাও তোমার সালাম করি। থাক বাবা, সালাম করা লাগবে না, তোর মার কাছ থেকে দোয়া নি। আম্মা থাক বাজান, আমি তোর লেগা সবসময় দোয়া করি। ভাবি সাহেবরে বলছি বিয়ার দিন জামদানি শাড়ি পরবো, তুমিও কিন্তু বিয়ার দিন জামদানি শাড়ি পরবা। ডিসিশন ফাইনাল। আব্বা, আমি তাহলে কেনাকাটা শুরু করে দিই। যা বাবা, তোর মার লেগে একটা জামদানি শাড়ি কিনে আনিস। আচ্ছা ঠিক আছে, নিয়ে বলে। খুব রং লাগছে মনে হয়। আমি করি মোরল, রং সবসময় লাগিয়েই থাকে। তাহলে গিরগিটি হইয়া ঘুরেন গাজান। সাবধানে কথা কও, নয়তো বিয়ার আগেই ডিসিশন নিয়ে নিব। কিরে, কি ভাবতাছস? ইগল ওয়াচ অ্যাপ থেকে কোন প্যাকেজটা নিমু ভাবতাছি। কি কি প্যাকেজ আছে রে? 99 টাকায় 1 মাস, 3 মাসের প্যাকেজ 249 টাকা, আবার 1 বছরের প্যাকেজ মাত্র 499 টাকা। কিরে, তুই কি ভাবতাছস? সব প্যাকেজই তো ভালো, আমি ভাবতাছি আমি কোনটা নিব। সবকিছু এক জায়গায়, এক প্ল্যাটফর্মে, ইগল ওয়াচ অ্যাপে। এখনই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে ইগল ওয়াচ। কই গেছিলেন? আর কই যাবো, উত্তরপাড়া গেছিলাম। সুলতানাপুরে নাকি ঘরে তালা দিয়ে রাখছে। তুমি ঠিকই শুনছো, সুলতান আর সুরজ ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। যদি সুরজ ভাইয়ের বিয়ে না করে তাহলে ঘর থেকে বাইরে হইতে দিব না। কিন্তু সুলতান আপু তো লতিফ ভাইরে পছন্দ করে। পছন্দ করলেই তো পছন্দের মানুষটা পাওয়া যায় না, এটাই দুনিয়ার নিয়ম। স্যার, এটা কিন্তু আপনি ভুল কথা কইলেন। আমি কিন্তু আমার পছন্দের মানুষটা ঠিকই পাইছি। তুমি হইলা ভাগ্যবান, তাই হয়তো পাইছো। তোমার মতো ভাগ্য নিয়ে কে জন্ম। আচ্ছা কন্ত, সুলতানাপুরে কেমনে সারানো যায়? আমিও তাই ভাবতেছি, কেমনে লতিফের সাথে বিয়ে দেওয়া যায়। আপনি পারবেন লতিফ ভাই লগে সুলতানাপুর বিয়ে দিতে? অনেক বড় চ্যালেঞ্জ, অনেক আগেই নিছি, দেখি কি করা যায়। কি চ্যালেঞ্জ? সুলতানারে কথা দিছিলাম, সুলতানা যারে পছন্দ করবো ওরে তার হাতেই তুলে দিন। তাহলে তো এই চ্যালেঞ্জ পূরণ করতেই হয়, দুইটা মানুষের স্বপ্ন পূরণ হইব। দুইটা মানুষের স্বপ্নই দেখলাম, আর একটা মানুষের স্বপ্ন পুরা ছারখার হয়ে যাইতেছে, সেটা দেখলাম। কার স্বপ্ন ছারখার হয়ে যেতেছে স্যার? কারণ আর তুমি কোনো চিন্তা করো না, সুলতানা যারে পছন্দ করবো ওর বিয়ে তার সাথেই হবে। আমি আনতে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, উনি জামতলা জমিটা কিনতে চাইতেছে। আপনি জমি কিনতে যাচ্ছেন? জি ম্যাডাম, জমি তো আমি কিনতে চাচ্ছি, কিন্তু মোড়রা তো সুবিধার লোক না, পরে যদি কোনো সমস্যা করে
ওনারা কোনো সমস্যাই করতে পারবে না, কারণ জমির আইনগত মালিক এখন সোহাগ। আর যদি কোনো সমস্যা করে ম্যাডাম আমাকে হয়ে আইনি লড়াই করবো। মোড়ল যদি কোনো সমস্যা করে আমি দেখব, প্রয়োজনীয় ব্যবস্থা নিব। ম্যাডাম, আপনি যদি আইনি সহায়তার আশ্বাস দেন তাহলে আমার কোনো সমস্যা নাই। ভাই যদি কিছু মনে না করে, আমি আজই টাকা দিতে চাচ্ছি। আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ব্যাংকে চলেন। আপনি ব্যাংক থেকে টাকা তুইলা রেজিস্ট্রি অফিসে চলে আসেন। এটাই ভালো হবে, একেবারে দলিপত্রের কাজের ঝামেলাও শেষ হয়ে যাবে। ম্যাডাম, তাইলে আজকে আসি। চা নাস্তা খেয়ে যান। আপনি আমার লেগে যা করেন, আমার তো আপনারই খাওয়ানো দরকার। ঠিক আছে, একদিন তাহলে বাড়িতে দাওয়াত দিয়েন, আপনাদের বাড়ি থেকে খেয়ে আসবো। জি ম্যাডাম, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতানারে ঘরে তালা দিয়ে রাখছে, কিছু একটা করো। আমার কথা তো আব্বা ছোট আব্বা কেউই শুনতেছে না। তাইলে কি করবা এখন? কি করবো কিছুই তো বুঝতেছি না। ওরা দুজন দুজনরে পছন্দ করে, আমাকে কিছু একটা করা দরকার। শেষ উপায় তো সুরজের পক্ষে। তাইলে এখন কি করবা? সুরজের লগে বিয়ে দিয়ে দিবা? সুলতানা যেহেতু রাজি না, সুরজের সাথে বিয়ে দেবো না। তাছাড়া কি? তাছাড়া সুরজের আমার পছন্দ না। আমার মনের কথা কইছো, আমারও একটু অপছন্দ না, কিন্তু একটা বুদ্ধি তো বাইর করতে হইব। রিমার বিয়েতে ছোটমা হেল্প করছিল, তুমি ছোটমালা কত কইতে পারবা? কালকে ছাড়া তো আর আজকে কথা কওয়া যাইব না। ঠিক আছে, তুমি কালকেই ছোটমালা কথা কবা। ছোটমা নিশ্চয়ই কিছু করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি রাত্রে কিছু খাইবা? হ্যাঁ, এক গ্লাস পানি নিয়ে এসো তো। রাফিদের ব্যবসায়িক সম্পত্তির বড় একটা অংশ আত্মসাৎ করি, তারপর আমি রাফিকে ছেড়ে দিব। আমি ছাড়া আল্লাহর এই দুনিয়াতে ওরা আর কেউ নাই। আমি এই গ্রামের চেয়ারম্যান, আমি কি একটা রিক্সাওয়ালা জানাজা যেতে পারি? তুমি কি আমাকে একটু সঙ্গে দিবে? আফজাল চাচার লগে মিল্লা তোরা যে ফোন দি ফিকির করছস তার সব আমি জানিয়ে গেছি। ভাবছিলাম সল ছাতুরি করে আবার ভিটামাটি আতায় নিবে, ভাই আর সেই দেমার ওর বিরুদ্ধে বড় অভিযোগ আছে। এখানে কে যে কখন কার কাছে ঋণী হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি না মাত্র বললা আমি তোমার কল্পনার নারীর মতন। আমি তোমাকে পেয়েছি, তাতেই অনেক খুশি। সুলতানা, সুলতানা, এই সুলতানা। স্যার, আপনি এত রাতে আনাইছেন কেন? আমি জানি তুমি কিছু খাও নাই, তাই তোমার লেগে খাওয়ার নিয়ে আইছি। স্যার, আমি খাবো না। তুমি খাও নাই দেখে আমিও সারাদিন কিছু খাইনি। আপনি খান নাই কেন স্যার? তুমি খাও নাই তাই আমার গলা দিয়ে খাবার নামতেছিল না। স্যার, আপনার নিয়ে আর আমি পারি না, দেন এদিকে দেন। কিন্তু এখান থেকে খামো কেমনে? আমি এখানে ধরি, তুমি এখান থেকে খাও। স্যার, আপনার চোখে পানি? তোমার সেই ছোটবেলার কথা মনে হয়ে গেছে। সেই ছোটবেলায় তোমার রিমারে আমার নিজ হাতে খাওয়াই দিত। কই স্যার, আমার তো কিছু মনে নাই। মানুষ মানুষকে মনে রাখে না, কিন্তু আমি ঠিকই মনে রাখি। স্যার, আমার বিয়ে হওয়ার পরেও কি আপনি এমন করে আমার মনে রাখবেন? আমি চাইলেও তোমার বলতে পারবো না। স্যার, আপনার ভাত যে আমি খাই ফেলাইতেছি, আপনি কি খাবেন? তুমি খাইছো, তাতে আমার পেট ভরে গেছে। স্যার, আপনার চোখে আবার পানি? তুমি খাইছো, সেই খুশিতে আমার চোখে পানি চলে আসছে। আচ্ছা, তোমার একটা খুশি সংবাদ দিই। এই কষ্টের মধ্যে খুশির সংবাদ দিবেন? হ্যাঁ, আমি যেমন করেই পারি।
তোমার লতিফের হাতে তুলে দেবে। সত্যি কইতেছেন স্যার? হ্যাঁ সুলতান, সত্যি কইতেছি। এই খুশিতে তো আপনার মুখে একটা কবিতা শুনতে ইচ্ছা করতেছে। কবিতা শোন না? আচ্ছা তাহলে শোনো। স্বপ্নটারে কবর দিয়া তারে খুশি করলাম, সারা জীবন ভালোবাসা শুধু কষ্টটুকুই পাইলাম। নাও এবার তুমি খাও। আব্বা, আম্মা, রিবা কই গো? না তাড়াতাড়ি বাইরে হো। সোহাগ, তুই আইসস? এত রাত করলি কেন? আজকে অনেক কাম করছি। কি ব্যাপার, তোমার আজকে মেলা খুশি খুশি লাগতেছে? হ্যাঁ ভাই, তোমার তো অনেক খুশি খুশি লাগতেছে। জমি বিক্রি কইরা আমাকে ধরো তো। জমি বিক্রি করে 20 লাখ টাকা পেয়েছি। এই যে টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি রহমানুর রহিম। আব্বা, তুমি কিন্তু এখন আর রিক্সা চালাইতে পারবা না, এখন আমাকে অনেক টাকা। দেখো তো, পাগল বলার কথা। হ্যাঁ আব্বা, আপনারা আর রিক্সা চালাইতে দিব না। এতদিনের অভ্যাস, দেখি ছাড়তে পারবো। চাচা চাইলেই পারবেন, তাই আমার একটা কথা আছে। কি কথা লতিফ? আপনাদের টাকা হোক আর যাই হোক, এই বাড়ি ছেড়ে যাইতে পারবেন না। যাবো না। যদি যাই তাহলে ডাইরেক্ট মোড়ল বাড়ি গিয়ে উঠি। মোড়ল বাড়ি পথে বসামো, এরপর তাকে বাড়ি কিনা। আল্লাহ ভরসা, নাই সব দেখতেছে। সুলতানার বিয়া সূর্যের সাথেই হইব। সুলতানার বিয়া লতিফের সাথে হইব। দেখ, শুভ কাজে কোনো প্রকার ঝামেলা করতে চাইতেছি। আজকে তোমার অনেক খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আপনারা কইছেন আপনি আমার লতিফের হাতে তুলে দিবেন। জোর করে বিয়ে দিতেছে, আর সুরজরা আমার পছন্দ না। এখন আব্বা যদি আমার কথা না শুনে আমরা কি করুম কও? দুনিয়া কিয়ামত হয়ে গেল, সুলতানার লগেই তোর বিয়ে হইব। কইছেন আমি যাবো না? তুমি কইলেই তো আর হইব না। এই সবাই মিলে সুলতানারে ধর তো। কপালটাই খারাপ, সবখানে কাপঝাপ, বুঝবে কবে এই প্রেমিকের প্রেমিকার অভাব। আমার ঘুমাচ্ছে না রাতে, রিংটোন বাজে না ফোনেতে, থাকলে প্রেমিকা দিত ফোন মিনিটে মিনিটে। ভাল লাগে না আর একা থাকা যায় না, এই পোড়া বুকেরও ব্যথা কার কাছে জানাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই